হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপরে ক্লাস করাবো। এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট অধ্যায়, যার থেকে ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই উভয় এক্সামেই কিন্তু তোমরা একটা না একটা কোশ্চেন পাবেই। ঠিক আছে, অনেকে এই পূর্ণবর্গ সংখ্যা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সলভ করে, অনেকে আবার এই কোশ্চেন ছেড়েও দেয়, যে অনেক সময় টাইম টেকিংও হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে দ্রুত এটা সলভ করা যায় এবং অপশান থেকে উত্তর করা যায়। বোঝা গেল? তার সাথে শিখব কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। বর্গমূল নির্ণয় কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আগে আমরা কিছু ডেফিনেশান জেনে নিই। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গমূল, তাই তো? তাহলে আগে আমরা যে ডেফিনেশনটা জানবো সেটা হলো বর্গ। বর্গ কাকে বলে? কোনো বাস্তব সংখ্যাকে দুইবার গুণ করলে হয় তার বর্গ। এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয়, তার বর্গ কত হবে? এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, তাই না? আচ্ছা, কোনো সংখ্যা যদি পূর্ণ সংখ্যার বর্গ হয় তাকে বলে পূর্ণবর্গ সংখ্যা। মানে একটি সংখ্যাকে পূর্ণবর্গ কখন বলবো, এক্সকে আমি পূর্ণবর্গ কখন বলবো? যদি এটি অন্য কোনো একটি সংখ্যার বর্গ হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে? বর্গমূল। বর্গমূল কাকে বলবো? বর্গমূল হলো এমন একটা সংখ্যা যাকে দুবার গুণ করলে কোনো একটা সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, যদি এক্সাম্পল স্বরূপ দিই, তাহলে দুইকে আমি কি বলতে পারবো? চারের বর্গমূল। কেন? কারণ দুইকে দুইবার গুণ করলে কি পাবো? চার পাবো। তাহলে চারের বর্গমূল কত? দুই। আশা করছি ডেফিনেশনটা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট। এইবার পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বুঝবে? ঠিক আছে, এখানে যে পদ্ধতিগুলো বলবো এগুলো খাতায় নোট করে নেবে এবং যখন কোশ্চেন প্র্যাকটিস করবে তখন অ্যাপ্লাই করবে। দেখবে কত দ্রুত হয়ে যাবে। তোমাদের আর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করা লাগবে না, অপশান থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদের যেটা জানতে হবে, কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিটে 2, 3, 7 এবং 8 থাকবে না। ঠিক আছে, আশা করছি মনে থাকবে। অর্থাৎ এখান থেকে কি বলা যায়? পূর্ণবর্গ সংখ্যার শেষ ডিজিট সবসময় কী কী হতে পারে? 0, 1, 4, 5, 6 আর 9। এছাড়া পূর্ণবর্গ সংখ্যার শেষ ডিজিট হতে পারে না। ঠিক আছে, এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটা শেষ ডিজিট হলেই যে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে এমন কিন্তু কোনো কথা নেই, কিন্তু এছাড়া আর অন্য কিছু হতে পারে না। ঠিক আছে, মানে 2, 3, 7, 8 কখনও কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট হতে পারে না। আচ্ছা, এইবার তোমাদের যেটা করতে হবে, 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার স্কোয়ারটা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, খুব দরকার। তোমাদের অঙ্কের ক্যালকুলেশন স্পিডে বাড়ানোর জন্যও দরকার, প্লাস এই সমস্ত অঙ্কগুলো সলভ করার জন্যও দরকার। ঠিক আছে, কেন দরকার সেটা আমি এবার বলছি। কেননা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন লেখা আছে, সমস্ত পূর্ণবর্গ সংখ্যার শেষ দুটো ডিজিট 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার বর্গের শেষ 2 ডিজিট হয়। মানে আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের, ধরো 1-এর স্কোয়ার কত? 1, তার মানে লাস্ট 2 ডিজিট আমি কী বলবো? 0, 1। 2-এর স্কোয়ার কত? 4, 0, 4। 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100 মানে 00। ঠিক আছে, 11-এর স্কোয়ার কত? 121, তাহলে লাস্ট 2 ডিজিট কত? 21। 12-এর স্কোয়ার 144, লাস্ট 2 ডিজিট কত? 144। 13-এর স্কোয়ার 169, লাস্ট 2 ডিজিট কত? 69। 14-এর স্কোয়ার 196, লাস্ট 2 ডিজিট কত? 96। 15-এর স্কোয়ার 225, তাহলে লাস্ট 2 ডিজিট 25। 16-এর স্কোয়ার 256, তাহলে 56। 17-এর স্কোয়ার 289, তার মানে 89। 18-এর স্কোয়ার 324, তার মানে 24। 19-এর স্কোয়ার 361, মানে 61। ঠিক আছে, তারপরে 20-এর স্কোয়ার 400, লাস্ট 2 ডিজিট 00, তো আগে একবার দিয়ে দিয়েছি। আচ্ছা, 22-এর স্কোয়ার 21-এর স্কোয়ার করলে হয় 441, তাহলে লাস্ট 2 ডিজিট 41। 22-এর স্কোয়ার হয় 484, লাস্ট 2 ডিজিট 84। 23-এর স্কোয়ার কথা হয় 529, তাহলে লাস্ট 2 ডিজিট হলো 29। 24-এর স্কোয়ার কথা হয় 576, ঠিক আছে, তাহলে লাস্ট 2 ডিজিট হলো 76। তাহলে এই হলো আমার 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার বর্গের লাস্ট 2 ডিজিট। যত সংখ্যা আছে যার স্কোয়ার তুমি করো না কেন, সব সংখ্যার লাস্ট 2 ডিজিট এই দুটোই আসবে। ঠিক আছে, এই স্টেটমেন্টটা কিন্তু মনে রাখবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। আর একটা জিনিস কি দেখতে পারো, চেক করতে পারো, সেটা হলো কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিট সাম সর্বদা 1, 4, 7, 9 হয়। ঠিক আছে,
মানে তুমি ডিজিট সাম নিশ্চয়ই বের করতে জানো, আমার ক্যালকুলেশনের ভিডিওটা চাইলে দেখতে পারো। ডিজিট সাম কিছুই না, ওখানে যে ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোর যোগফল, কোনো একটা সংখ্যায় যে ডিজিটগুলো থাকবে তার যোগফল, সেই যোগফল সর্বদা কত হতে হবে? 1, 4, 7 বা 9, ঠিক আছে। আবার সিমিলারলি সে একই কথা বলবো, উল্টোটাও সত্য নয়, ঠিক আছে, বিপরীত সত্য নয়। মানে ডিজিট সাম এটা হলেই যে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে এমন কোনো কথা নেই, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলেই অবশ্যই ডিজিট সাম 1, 4, 7, 9 এটাই হতে হবে, এছাড়া অন্য কিছু হবে না। তাহলে চলো এক্সাম্পল দিয়ে বোঝা যাক। দেখো 6351, 6351, ঠিক আছে, এর সাথে কত যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটি একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখতেই পাচ্ছ এসছে পরীক্ষায়। এবার চাইলে তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতেও পারো। আমি কীভাবে করব, আমি এই চারটে যে নিয়ম লিখেছি এর উপরে বেস করে করব। ফার্স্ট আমি কী দেখব, যে পূর্ণবর্গ সংখ্যা লাস্ট ডিজিট 2, 3, 7, 8 হতে পারে না, ঠিক আছে। তাহলে দেখো সবার শেষে কত আছে? 9 আছে, আর এখানে শেষ ডিজিট কত আছে? 1। তাহলে 9-এর সাথে 1 যোগ করলে 0 চলে আসছে, তাই তো? তাহলে প্রথমটা আমার অ্যাপ্লাই হবে না, কেননা প্রথমে তো বলা আছে 2, 3, 7, 8 থাকতে পারে না, 0 তো থাকতে পারে, ঠিক আছে। তাহলে প্রথমটা অ্যাপ্লাই হবে না। নেক্সট কী দেখবো? নেক্সট দেখবো লাস্ট 2 ডিজিট, 1 থেকে 24-এর স্কোয়ারের যে 2 ডিজিট সেটা হবে। তাহলে দেখি লাস্ট 2 ডিজিট কত? 51। এবার 51-র সাথে যদি 29 যোগ করি তাহলে কত হবে? 80। 80 কি এই স্কোয়ারের মধ্যে কোনো সংখ্যার 1 থেকে 24-এর মধ্যে কোনো সংখ্যার লাস্ট 2 ডিজিট আছে? দেখো নেই। 81 আছে কিন্তু 80 নেই, ঠিক আছে। নেক্সট 51-র সাথে 49 যোগ করলে কত হবে? লাস্টের ডবল 0 আসবে। আবার 51-র সাথে 39 যোগ করলে কত আসবে? লাস্টে 90 আসবে। আর 51-র সাথে 9 যোগ করলে কত আসবে? লাস্টে 60 আসবে, তাই তো? শেষ 2 ডিজিট আমি বার করলাম। তাহলে কোনো সংখ্যার বর্গ করলে 1 থেকে 24-এর মধ্যে 60 কি আসে? লাস্ট ডিজিট আসে না, 90 আসে না, ডবল 0 আসে লাস্ট 2 ডিজিট। 100 ডবল 0 আসে, 420 স্কোয়ারে ডবল 0 আসে। তাহলে অ্যান্সার আমার হবে কোনটা? 49 হয়ে গেল। অপশান চেক করে বলে দিলাম। এখন চাইলে তোমরা ডিজিট সামটাও দিয়েও চেক করে দেখতে পারো, ঠিক আছে। দেখো এখানে ডিজিট সাম কত? 6 আর 3 9, 9 আর 5 14 আর 1 16, 15, ঠিক আছে। 15 মানে ডিজিট সাম কত? 6। আর এখানে ডিজিট সাম কত? 9 আর 4 13, 13 মানে ডিজিট সাম কত? 4, ঠিক আছে। তার মানে এটা যোগ করলে হয় 10, 10-এর ডিজিট সাম কত? 1 + 0 মানে 1। তাহলে দেখো বলাই আছে এখানে যে পূর্ণবর্গ সংখ্যা হলে ডিজিট সাম সর্বদা 1, 4, 7 ও 9 হবে, তাই না? তাহলে 1 চলে এসছে, মানে আমার এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট দেখা যাক পরেরটা কী আছে। একটা বড় সংখ্যা দিয়েছে, এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে ইউনিট ডিজিট দেখব। 8-এর সাথে 2 যোগ করলে 0, এটা হতে পারে। 5-এর সাথে 2 যোগ করলে 7, এখানে 7 আসছে, 7 কখনো হতেই পারে না ইউনিট ডিজিট, তাহলে এটা হবে না। সি এর ক্ষেত্রে 0 আসছে, ডি এর ক্ষেত্রে 0 আসছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে আমি একটা মাত্র অপশান ক্যান্সেল করতে পেরেছি, ঠিক আছে। এর পরের অপশান দেখব। পরে কী আছে? 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার স্কোয়ার যেটা, সেটা দেখব, ঠিক আছে। তাহলে সেটা অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, 42 আর 38 যোগ করলে কত হয়? লাস্ট 2 ডিজিট কত আসে? 80। তাহলে 42-এর সঙ্গে 58 যদি যোগ করি, লাস্ট 2 ডিজিট কত আসবে? 60 আর 40 100, লাস্ট 2 ডিজিট 0 0 আসবে, ঠিক আছে। আবার এখানে 58-র সাথে 42 যোগ করলে এখানেও লাস্ট 2 ডিজিট 0 0 আসবে। তাহলে 80 কি হতে পারে? 1 থেকে 24 পর্যন্ত যে সংখ্যা আছে তার স্কোয়ারের লাস্ট 2 ডিজিট হতে পারে না, তাহলে এটা হবে না। তাহলে এখন সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। এবার আমি কোনটা চেক করব? ইউনিট ডিজিট চেক করব। ইউনিট ডিজিট কত হতে হবে? পূর্ণবর্গ সংখ্যা হতে হলে 1, 4, 7 আর 9 হতে হবে, ঠিক আছে। ইউনিট ডিজিট চেক করবো এবার। এখানে ইউনিট ডিজিটটা আগে দেখে নিই। 8 আর 2 10, আর 11, 11 9 20, 20 আর 4 24, 24 আর 2 26। তাহলে 26 মানে ইউনিট ডিজিট কত? 8, ঠিক আছে। এবার এখানে ইউনিট ডিজিটটা দেখে নিই। 3 আর 3 6, 6 আর 5 11, 11 আর 8 19, 19 মানে ইউনিট ডিজিট কত? 9 আর 1 10, তাহলে 10 যোগ 8 মানে 18, 18 মানে ইউনিট ডিজিট কত? 9, 9 হলে এটা হতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার এইটা দেখি, এটা করলে কত হয়? 5 আর 3 8, আর 8 আর 8 16, 16 মানে কত? 7, তাহলে 7 আর এই এখানকার কত হয়েছিল? 8 হয়েছিল, এটা যোগ করে দিই। 7 যোগ 8 মানে 15, 15 মানে কত? 6। এখানে 9 ডিজিট সাম আসছে, এখানে 6 ডিজিট সাম আসছে। তাহলে আমরা কি জানি ডিজিট সাম কী কী হতে পারে? 1, 4, 7 আর 9, 6 কি হতে পারে? হতে পারে না। তাহলে এটা নিশ্চয়ই হবে না। তাহলে অপশান কোনটা ঠিক হবে? সিটা হবে আমার অ্যান্সার, কারণ এখানে ডিজিট সাম 9 আসছে, বুঝে গেল। নেক্সট দেখে হয়তো তোমাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু যখন একটু চেষ্টা করবে, ভালো করে বুঝে নেবে ফার্স্টে, ঠিক আছে। বুঝে নিয়ে তোমরা যে কোশ্চেনগুলো পাবে মক টেস্টের সেটে বা প্রিভিয়াস ইয়ার যেগুলো এসছে সেগুলো অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। একবার শিখে নিতে পারলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তাহলে 4 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 1000। এখানে 4টে ডিজিট আছে, তাহলে 1000 কি পূর্ণবর্গ সংখ্যা? একদমই নয়।
ঠিক আছে, 1000 কতর কিউব? 10-এর কিউব, 3 বার 10 গুণ করলে 1000 হচ্ছে, তাহলে 1000 পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে যারা স্কোয়ারগুলো জানো, স্কোয়ারগুলো যাদের মুখস্থ আছে তারা এমনিই করে দিতে পারবে। 30-এর স্কোয়ার করলে কত হয়? 900। 31-এর স্কোয়ার 961। 32-এর স্কোয়ার 1024। তাহলে সবথেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 1024। তুমি চাইলে অনেকভাবেই দেখতে পারো, লাস্ট 2 ডিজিট দিয়ে দেখো। 4000 তো হবেই না, কারণ এত বড় পর্যন্ত আমি তো যাবোই না, আমার তো বার করতে বলেছে ক্ষুদ্রতম। 4000-এর আগে কি কোনো পারফেক্ট স্কোয়ার নেই? অবশ্যই আছে। 1000 তো হবে না, ক্যান্সেল করে দিলাম। তাহলে বি আর সি এর মধ্যে একটা হবে। 50 কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট 2 ডিজিট হতে পারে না, কিন্তু 24 হতে পারে। ঠিক আছে, 18-এর স্কোয়ার করলে কত হয়? 324 না? তাহলে 24 তো লাস্ট 2 ডিজিট আছেই, তার মানে এটা হতে পারে, এটাই হবে অ্যান্সার। ডিজিট সাম দেখতে পারো, ডিজিট সাম কত হচ্ছে দেখো, 4 আর 2 6 7। তাহলে 7 ডিজিট সাম হচ্ছে, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হওয়া সম্ভব। ঠিক আছে, নেক্সট। এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা একটু পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে বিয়োগ করো। ফার্স্ট ইউনিট ডিজিট দেখো, 20 থেকে 16 বাদ দিলে 04 হচ্ছে লাস্ট 2 ডিজিট। আচ্ছা, 20 থেকে 20 বাদ দিলে 00 হচ্ছে। 20 থেকে 25 বাদ যাচ্ছে, তাই তো? মানে কত হচ্ছে? 95 হচ্ছে। আর 20 থেকে 30 বাদ যাচ্ছে, মানে এখানে 0, 3, 9, 10, 12। তাহলে এইটা হচ্ছে লাস্ট 2 ডিজিট। তাহলে 00 হতে পারে, লাস্ট 2 ডিজিট 04 হতে পারে। 95 কি হতে পারে? 95 হতে পারে না। 14-এর স্কোয়ার হলে 196। 96 হলে লাস্ট 2 ডিজিট হতে পারতো, মানে 25 অ্যান্সার হবেই না। ঠিক আছে, 90 কি হতে পারে? লাস্ট 2 ডিজিট 90ও হতে পারে না। কোনো সংখ্যার 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার স্কোয়ারের লাস্ট 2 ডিজিট কখনো 90 হতে পারে না। তাহলে এই দুটো হবে না, হলে এটা হবে অথবা এটা হবে। ঠিক আছে, এইবার আমি কি করব? এবার আমি ডিজিট সাম চেক করে দেখি। এর ডিজিট সাম কত আছে? 6 আর 3 9, 9 আর 5 14, আর 2 16। 16 মানে ডিজিট সাম কত? 7। 7-এর থেকে 6 রেখে 7 বাদ দিলে কত হবে? 0। 0 মানে কত? 9। 0 আর 9 হলো ডিজিট সাম সমান। ঠিক আছে, 9 ডিজিট সাম ইকুয়ালস টু 0 ধরা হয়। বুঝা গেল? আর যদি এটা বাদ দিই, 7-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 2 প্লাস 0 মানে কত? ডিজিট সাম 2। 7-এর থেকে 2 বাদ দিলে ডিজিট সাম কত হয়? 5। 5 কি ডিজিট সাম হতে পারে? পূর্ণবর্গ সংখ্যার হতে পারে না। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? এটা অ্যান্সার হবে, মানে 16 উত্তর হবে। ঠিক আছে, কেন? কারণ ডিজিট সাম সর্বদা কত হবে পূর্ণবর্গ সংখ্যার? 1, 4, 7 এবং 9। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে। নেক্সট। আচ্ছা, এইবার বর্গমূলে আসি, যে বর্গমূল কী করে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে ধরো এই সংখ্যাটা আমার স্কোয়ার রুট বের করতে হবে। বর্গমূল 2809। কী করতে হবে? যেহেতু বর্গমূল বলেছে, বর্গমূল মানে কি? স্কোয়ার রুট, তাই তো? আমি লাস্ট দুটো ডিজিট বাদ দেবো। ঠিক আছে, লাস্ট দুটো অঙ্ক বাদ দেবো। এইবার 9 কোন সংখ্যার বর্গ করলে লাস্ট ডিজিট 9 আসতে পারে? 3-এর স্কোয়ার করলে 9 আসতে পারে, আর 7-এর স্কোয়ার করলে 9 আসতে পারে। কেন? কারণ 7-এর স্কোয়ার কত? 49। তাহলে লাস্ট ডিজিট 9 আসতে পারে। তাহলে 9 কার থেকে আসতে পারে? 43 বা 47। ঠিক আছে, এইবার এখানে কত আছে? 28। এইবার আমি দেখব 28 কোন সংখ্যার বা কোন সংখ্যার বর্গের মধ্যবর্তী একটি সংখ্যা। বোঝা গেল কী বলতে চাইলাম? ধরো 28-এর থেকে ছোটো সবথেকে পূর্ণবর্গ সংখ্যা কত? 16, 4 4 16, 5 5 25। 25। তাহলে 28 25 থেকে ছোটো, আর 25-এর পরে কত? 5 5 25, 6 6 36। তাহলে 28 25 থেকে ছোটো এবং 36 থেকে বড়। ঠিক আছে, তাহলে 25 কার স্কোয়ার? 5-এর স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা হয় 53 হবে অথবা 57 হবে। ঠিক আছে, 28 তো 25-এর থেকে বড়, কিন্তু 36-এর থেকে তো ছোটো, সুতরাং 5-এর বেশি তো আমি নিতে পারবো না, তাই না? তাহলে এটা 5-এর ঘরে থাকবে, তাহলে হয় 53 হবে অথবা 57 হবে অ্যান্সার। এবার এক্স্যাক্টলি কোনটা হবে কী করে বসবো? তার জন্য আমরা কি করব? এর মাঝখানের যে সংখ্যাটা আছে সেটার আমরা বর্গ বের করে নেব। বার করলে আমাদের সুবিধা হবে। সেটা কি? 55। সবসময় 55 বা 65 বা 5 দিয়ে যে ডিজিটগুলো থাকবে তার বর্গটা বের করে একটু চেক করে দেখে নিতে হবে। ঠিক আছে, এইটাই কেন চেক করে দেখতে হবে? কারণ এর বর্গ নির্ণয় করা খুব সহজ। কী করতে হয়? 5-এর স্কোয়ার বসিয়ে দিতে হয় পেছনে 25, আর সামনে যে ডিজিটটা থাকবে দশকের অঙ্কে তার পরের ডিজিট দিয়ে গুণ করতে হয়। 5-এর পরের ডিজিট কত হয়? 6। তাহলে 5 ছক 30। তাহলে এটা 30 25 থেকে বড় না ছোটো সংখ্যা? 30 25 থেকে ছোটো সংখ্যা, তাহলে নিশ্চয়ই এর বর্গমূল কত হবে? 53। যদি এই সংখ্যাটা 30 25 থেকে বড় হতো তাহলে এর বর্গমূল কত হতো? 57 হতো। ঠিক আছে, আমি আরেকটা করে দেখাই। ধরো 77 44, এটা করতে হবে। ঠিক আছে, স্কোয়ার রুট 7744। তাহলে কী করবো? প্রথম দুটো বাদ দেবো। 4 কার থেকে আসতে পারে? 2 থেকে আসতে পারে, আর 8 থেকে আসতে পারে। 8-এর স্কোয়ার কত হয়? 64। মানে লাস্ট ডিজিট 4 কার থেকে আসতে পারে? 2 থেকে, আর 8 থেকে আসতে পারে। ঠিক আছে, এইবার আমাকে 77টা দেখতে হবে। 77 কোন পূর্ণবর্গ সংখ্যার মধ্যে আছে। ঠিক আছে, 8 8 64, 9 9 81। তার মানে 64 থেকে ছোটো, 81 থেকে 64 থেকে বড়, 81 থেকে ছোটো। তাহলে নিশ্চয়ই
এখানে উত্তর কত হবে, হয় 82 হবে নয় 88 হবে, বোঝা গেল? এটা কত, 8 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার থেকে বড় 77, তাহলে নিশ্চয়ই এটা 8 ঘরের কোনো একটা সংখ্যার বর্গমূল, তাহলে হয় 82 হবে বা 88 হবে। এবার কোনটা হবে কী করে বুঝবো? 85 স্কোয়ার বের করবো সবসময়, লাস্টের যে 5 থাকলে তার স্কোয়ারটা বের করে নিতে হবে, নিয়ে দেখে নিতে হবে এর স্কোয়ার কী করে বের করবো। 5 5 25, 8-এর পরের সংখ্যা কত, 9, 8 9 72, তাহলে 72 25 থেকে এটা বড় না ছোটো? 72 25 থেকে 77 44 বড়, তাহলে আমার অ্যান্সার কত হবে, 88। যদি 72 25 থেকে ছোটো সংখ্যা থাকতো তাহলে আমার অ্যান্সার কত হতো, 82, বোঝা গেল? নেক্সট আরও একটা করে দেখাই। কী আছে, 1 2 5 4 4, ঠিক আছে, এটা করে দেখাই। 1 2 5 4 4, কী করতে হবে, লাস্ট 2 ডিজিট বাদ দিতে হবে। 4 কার থেকে আসে, 2 থেকে আসে বা 8 থেকে আসে। 125 কোন কোন সংখ্যার মধ্যে আছে, 11-এর স্কোয়ার করলে কত হয়, 121, 12-এর স্কোয়ার করলে কত হয়, 144, তাহলে 11 আর 12-র যে বর্গ আছে তার মধ্যবর্তী সংখ্যা, তাহলে হয় এই উত্তরটা হবে 112 অথবা এই উত্তরটা হবে 118। এবার কোনটা হবে কী করে বুঝবো, আমি 115-এর স্কোয়ার বের করে নেবো। 115-এর স্কোয়ার কী করে বার করে, 5-এর স্কোয়ার করে লাস্টে পাশে দিতে হবে, 5 5 25, আর 11-র পরের সংখ্যা কত, 12, তাহলে 12 × 11 গুণ করতে হবে, 12 × 11 করলে কত হয়, 132। তাহলে এই সংখ্যাটা, এইটা বড় না এইটা বড়, যেটা দেওয়া আছে সেটা বড়, এই সংখ্যাটা বড়, তাহলে 115-র থেকে যেহেতু মানে 115-এর স্কোয়ারের থেকে যেহেতু এইটা ছোটো, তাহলে ডেফিনেটলি এই অ্যান্সার কত হবে, 112 হবে। আর যদি এখানে যে সংখ্যাটা থাকবে সেটা যদি 115-এর স্কোয়ারের থেকে বড় হতো, তাহলে উত্তর কত হতো, 118। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে তোমরা এখানে যেটা দেওয়া আছে এটা সলভ করবে, সলভ করে কমেন্টে উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, এরকম টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়। √অফ 0.000 ধরো 64, ঠিক আছে, এর বর্গমূল বের করতে বলে, তাহলে কী করে করবে, একদম সহজ। √64, আর দশমিক উঠলে কটা জিরো বসবে, 4টে জিরো, 1 2 3 4, তাহলে 64-এর স্কোয়ার বর্গমূল করলে কত হয়, 8, আর 4টে জিরো বর্গমূল করলে কত হবে, 2টো জিরো বাইরে আসবে, ঠিক আছে, তার মানে 8/100 হবে। এটাকে কী বলা যায়, 0.08ও বলা যায় বা কাটাকুটিও করা যায়, ঠিক আছে? আশা করছি মোটামুটি ক্লাসটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেগুলো শিখলে সেইগুলো তোমরা যখন প্র্যাকটিস সেট দেবে তাতে অ্যাপ্লাই করবে। আশা করছি এইগুলো যত তোমরা অ্যাপ্লাই করবে তত তোমরা স্পিডও বাড়বে তোমাদের, আর তত দ্রুত করতে পারবে, ঠিক আছে? সময়ও কম লাগবে, আর অপশান থেকে করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে থেকো, যাতে আরও এরকম গুরুত্বপূর্ণ টপিকের উপরে তোমাদের ক্লাস করাতে পারি। আর তোমাদের কোনো টপিকের উপরে ক্লাস লাগলে তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।